চেয়ারম্যান সাহেব এবং আমাদের কুলসুম বেগম উনি সুন্দরভাবে গানের পিছনে গান দিয়ে আজকের এই আসরটা শেষ করবেন। যাই হোক, দয়াল বাবা প্রতিষ্ঠার স্মরণে ওনার বক্তব্য আজকে যে আয়োজন করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা সমবেত হয়েছেন সকলকে আমার সম্মানিত শিল্পীবৃন্দদের গানের মধ্য দিয়ে আপনাদের আনন্দদাস খোরাক মেটানোর চেষ্টা করবেন। আপনারাও তাদের দুজনকে সম্মানের সহিত গান শুনে সহযোগিতা করবেন। যদি কেউ উচ্ছৃঙ্খলতা করেন, কারোর সাথে কারোর বৈরিতা ভাব সৃষ্টি করেন, তাহলে কিন্তু আমাদের শিল্পীরা অসম্মানিত হবে, নবীনগর অসম্মান হবে। আমাদের নবীনগরের ঐতিহ্য সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর এই নবীনগর, আফতাবউদ্দিন খাঁর এই নবীনগর, মহর্ষি মনমোহন দত্তের এই নবীনগর, লবাবুর এই নবীনগর, সেই গুণী ব্যক্তিদের নবীনগর। এছাড়াও আমাদের নবীনগরে অনেক গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যাদের নেতৃত্বে সারা বাংলাদেশ নবীনগরকে আলোকিত নবীনগর হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এর মধ্যে আমাদের আজকে স্মরণ করতে হয় আমার প্রাণপ্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর নির্বাচনী এলাকার দুইবারের সফল সাংসদ জনাব ফয়জুর রহমান বাদল ভাইকে, যিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ইতিমধ্যে ওনার কার্যক্রম আরম্ভ করেছেন। আপনারা জানেন আগামী 5ই জুন, আগামী মাসের 5 তারিখ বুধবার আমাদের নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আমার নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান ইলেকশন করেছিলাম। নির্বাচনে ইলেকশন করেছিলাম, আমার মার্কা ছিল টিয়া পাখি। আমি এই ওয়ার্ড আমার বাড়ি, আমি নবীনগর পৌরসভার বাসিন্দা, নবীনগর আমার জন্ম, আমার বাপ দাদার বাড়ি নবীনগর। আমার বাবা ছিলেন এই 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, সন্তোষ মেম্বার, উনি গত হয়েছেন। আমার বাবার জন্য আপনারা আশীর্বাদ করবেন। এই ওয়ার্ডে আমি নির্বাচন করে বিপুল ভোটে গতবার জয় হয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কপালে সেই আপনাদের ভোটে নির্বাচিত জয় হয়েও আমি ক্ষমতায় যেতে পারিনি। এইবার আমার নেতা ফয়জুর রহমান বাদল, যিনি নিজের ভোট কার্ড কেটে পাস করেন নাই, যেহেতু উনি নিজে ভোট কেটে পাস করেন নাই, আমাদের নির্বাচনে কাউকে ভোট কাটার সুযোগ দেবেন। আপনারা কেন্দ্রে যাবেন, স্বইচ্ছায় যার যার ভোট দিবেন। আমি আপনাদের সন্তান হিসাবে এই এলাকায় নির্বাচিত করবেন। আপনাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে এই উপজেলার মধ্যে, সবার সাথে যোগাযোগ করবেন, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে আমার জন্য একটি ভোট চাইবেন। আমি এবারও টিয়া পাখি মার্কা নমিনেশন চেয়েছি। যদি আমার এই প্রতীক যদি কেউ না চায়, তাহলে আগামী 2 দিনের মধ্যে আমি জানতে পারবো যে আমার টিয়া পাখিটা সঠিক আছে। তাহলে আগামী নির্বাচনে আমি আবারও টিয়া পাখি মার্কায় নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের সন্তান হিসাবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই, আপনাদের সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আজকে আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, এমনি আমার শিল্পীরা অনেক দেরি করে চলে আসছে। আসলে বাউল গান 10টার মধ্যে আরম্ভ না হলে আনন্দ লাগে না, সেই জন্য 10টার সময় আরম্ভ হলে 2টা পর্যন্ত গান শুনতে ভালো লাগে। 2টার পরে বিচ্ছেদ দিলে আমাদের মতো পাগলরা গান শুনবে না। শুনবে কারা? যারা বিচ্ছেদের পাগল, তারা সারা রাত্রে বসে গান শুনবে। যাই হোক, আমি আপনাদের ধৈর্য ছোট ঘটাবো না। আজকে এই আমার ভারত উপমহাদেশের আধ্যাত্মিক মহাপুরুষ আলহাজ হযরত হযরত প্রতীক বাবা তারিফ শাহ আলীর স্মরণে যে সভা করতে যাচ্ছেন, আমি তখন ছিলাম ক্লাস 8-এ পড়ি। এই প্রতীক বাবা যখন আমাদের নবীনগরের এই খাদানগরে যে আশ্রম করে, তখন আমি হাফ প্যান্ট পরা ছিলাম। এই প্রতীক বাবা আমাকে নিয়ে নবীনগরের এই ঘোড়াচক কীর্তনে যেত, বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে নিয়ে যেত। আমাদের শাহজাহান ভাই মারা গেছে, ইন্দ্রসালে এয়ারপোলা, এন আমাদের 2-4 জন ছিলাম ওনার ভক্ত। আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আমরা যাইতাম ওনার সাথে, তখন আনন্দ পাইতাম।
আমাদেরকে খুব আদর করতেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আমি ওনার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানাই, ওনাকে যেন স্বর্গবাসী করেন এবং ওনার ভক্ত যারা আছেন তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ওনার